এবার লিখেছেন জন মেসফিল্ড। এখানে সি ফিভার বলতে আমরা জানি জ্বর, আসলে ফিভার মানে উত্তেজনা হয়। তাহলে আমরা বলতে পারি সমুদ্রের উত্তেজনা। আমরা লাইন বাই লাইন পড়ব এবং বাংলা মানে করব। I must go down to the seas again, to the lonely sea and the sky. And while I ask is a tall ship and a star to steer her by. And the wheels kick and the wind songs and the white sails shaking, and a grey mist on the sea's face and a grey dawn breaking. এইখানে আমরা দেখতে পাবো যে একটাই আমাদের ফুল স্টপ আছে, একটা স্ট্যান্ডাতে। তাহলে আমরাকে মানে করতে হবে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন। আমরা আই মাস্ট মানে আমাকে অবশ্যই গো ডাউন যেতে হবে, টু দ্য সিজ অ্যাগেন আমাকে অবশ্যই সমুদ্রে যেতে হবে, যেখানে টু দ্য লোনলি সিজ একাকিত্ব সমুদ্রে, নিঃসঙ্গ সমুদ্রে, অ্যান্ড দ্য স্কাই এবং আকাশ, অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ এবং অল আই আস্ক মানে আমি যেটা চাই, আমি যা চাই, ইজ এ টল শিপ একটা উচ্চ মানে উঁচু জাহাজ, অ্যান্ড এ স্টার এবং একটা তারা, টু স্টিয়ার হার বাই যেটা তাকে চালাবে, অ্যান্ড দ্য হুইলস কিক হুইল মানে চাকার যে আর্তনাদ, ঝাপটা, কিক উত্তেজনা, অ্যান্ড দ্য উইন্ড সংস এবং বাতাসের গান, অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং এবং সাদা যে সেলস পাল আছে তার কম্পন, অ্যান্ড এ গ্রে মিস্ট এবং ধূসর কুয়াশা, অন দ্য সিজ ফেস সমুদ্রের চেহারায় মানে বুকে, অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং এবং গ্রে, এখানে গ্রে মানে ধূসর, বাট এখানে গ্রে মানে হতে পারে ম্যাড় যেটা পছন্দনীয় সকাল, ম্যাড় ডন ব্রেকিং সুপ্রভাত। তাহলে বলছে কবি যে আমি যেতে চাই কোথায়, সমুদ্রে, মানে আমাকে যেতে হবে সমুদ্রে যেখানে একা নিঃসঙ্গ সমুদ্র এবং আকাশ, এবং আমি যেটা চাই একটা উচ্চ জাহাজ এবং একটা তারা যেটা কি করবে জাহাজটাকে চালাবে, এবং আমি চাই কি যে বাতাসের গান এবং হুইলস চাকার আর্তনাদ এবং সাদা পালের কম্পন, এবং চাই কি চাই যে ধূসর সমুদ্রের চেহারা চাই, এবং কি চাই যে মেড়ে সুপ্রভাত। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন, সেম কথা বলেছে যে আমাকে অবশ্যই যেতে হবে সমুদ্রে, মানে আমাকে যেতে হবে সমুদ্রে, অফ দ্য কল অফ দ্য রানিং টাইড, রানিং মানে চলমান, চলমান ঢেউয়ের ডাকে, ইজ এ ওয়াইল্ড কল যেটা কি মানে উচ্ছ্বাস ডাক, অ্যান্ড এ ক্লিয়ার কল একটা পরিষ্কার ডাক, মে নট বি ডিনাইড যেটা অগ্রাহ্য করা যাবে না, মানে আমাকে যেতেই হবে, অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে এবং আমি যেটা চাই ওটা হলো একটা বাতাসময় দিন, উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং সঙ্গে বাতাসময় দিনের সঙ্গে কি থাকবে, সাদা মেঘগুলি উড়ে বেড়াবে, মানে উড়ে ভাসমান মেঘ যায়, অ্যান্ড দ্য ফ্ল্যাং ইজ স্প্রে এবং ফ্ল্যাং ইজ স্প্রে মানে সজোরে ঝাপটা, অ্যান্ড দ্য ব্লাউন ইজ ফ্যাম, ব্লাউন মানে প্রবাহিত, প্রবাহিত ফেনা, অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং এবং শঙ্খচিলের আর্তনাদ। তাহলে কবি চায় যে কবি এই সেকেন্ড স্ট্যান্ডার্ড দিতে বলছে আমাকে অবশ্যই সমুদ্রে যেতে হবে, কিসের জন্য, এই চলমান ঢেউয়ের জন্য, আর কিসের জন্য, যে একটা উচ্ছ্বাস ডাক এবং একটা পরিষ্কার ডাক যেটা অগ্রাহ্য করা যাবে না। এখানে সেকেন্ড স্ট্যান্ডার্ডে কবি বলছেন যে আমার কি চাই, একটা উইন্ডি ডে চাই, এবং কি চাই তার সঙ্গে চাই যে সাদা সাদা মেঘগুলি উড়মান থাকবে, ভাসমান থাকবে, আর কি চাই,
অ্যান্ড দ্য ফ্লাইং স্প্রে মানে সজোরে ঝাপটা চায়, সজোরে ঝাপটা, অ্যান্ড ব্লাউন ইজ মানে প্রবাহিত ফেনা চায়। অ্যান্ড সি গার্লস ক্রাইং, আর কি চাইলে কবি এখানে? কবি চায় যে সি গার্লস ক্রাইং মানে শঙ্খ চিলে ডাক। থার্ড নম্বর প্যারাতে সেম লাইন যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন টু দ্য ভ্যাগ্র্যান্ড জিপসি লাইফ। ভ্যাগ্র্যান্ড মানে হচ্ছে ভব ঘুরে, যে ঘুরে বেড়ায়, কোনো উদ্দেশ্য থাকে না, কোনো জীবনে চাপ থাকে না। আমাদের জীবনে অনেক চিন্তা ভাবনা থাকে, তো যেই লাইফটাতে চিন্তা ভাবনা থাকবে না সেটা হলো ভ্যাগ্র্যান্ট, ম্যাডম্যানের মতো। তারপরে জিপসি, জিপসি মানে হচ্ছে যাযাবর টাইপের বা স্বাধীন চেতনা, স্বাধীন চেতা মানুষ। এই এইখানে যেতে চায়, এই জীবনে যেতে চায়, কারণ যে কবি হয়তো তার জীবনে অনেক কষ্ট পেয়েছে বা অনেক টেনশনে আছে, কিন্তু সে চায় একটা ভব ঘুরে জীবনে যেতে। টু দ্য গার্লস ওয়ে, কোথায় যেতে চায়? গার্লস ওয়েতে, মানে গার্ল যে রাস্তাতে যেতে চায়, গার্ল। এখানে গার্ল বলতে ওই যে সি গার্লস এর আগের স্ট্যান্ডাতে আমরা পড়লাম, সেখানে বোঝানো যাচ্ছে ওই যে গার্ল যে রাস্তা দিয়ে যায়, সেই মানে গার্ল যেভাবে জীবনে বেঁচে চলে, তাদের কোনো চিন্তা ভাবনা নেই, আশা নেই, সেই রকম জীবনে যেতে চায় আমরা। হোয়েলস ওয়ে, আর তিমির রাস্তাতে, যেখানে উইন্ডস, যেখানে বাতাসটি হবে লাইক এ ওয়েটার নাইফ, তীক্ষ্ণ একদম ধারালো মানে ছুরির মতো হয়ে থাকবে, সেই রাস্তাতে কবি যেতে চায়। ওয়াল আয়াক্স, কবি আবারও কিছু চায়, সেটা হলো মেরি ইয়ার্ন। মেরি ইয়ার্ন, মেরি বলতে একদম সুন্দর মজাদার, ইয়ার্ন মানে গল্প। ফ্রম এ লাফিং ফেলো রভার, মানে একটা হাস্যকর বা হাসি খুশি ফেলো, মানে হাসি খুশি সহযাত্রীর কাছ থেকে সে একটা সুন্দর মজাদার নাবিকের গল্প শুনতে চায়। ইয়ার্ন মানে নাবিকের গল্প। অ্যান্ড এ কোয়েট স্লিপ, তারপরে অ্যান্ড এ কোয়েট স্লিপ একটা শান্তির ঘুম চায়। অ্যান্ড এ সুইট ড্রিম, একটা কি চাই? মিষ্টি স্বপ্ন। হোয়েন দ্য লং ট্রিক্স ওভার, ট্রিক্স বলতে এখানে জার্নি, ওভার মানে যখন জার্নিটা শেষ হবে, তখন সে কি চায় কবি? যে একটা শান্তিময় ঘুম, আর কি চায়? যে একটা মিষ্টিময় স্বপ্ন। তো তোমাদের কি স্বপ্ন, তোমরা কি চাও জীবনে, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের কি আশা আছে কারো? ঠিক আছে, কমেন্ট করো।